আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। বর্তমান সময়ে কিন্তু ক্যাপকাটে ইদানিং 99% লোকেরই এই ভিডিওতে উপরে কর্নারে যে ক্যাপকাটের লোগোটি শো করছে সেই ক্যাপকাটের লোগোটি কিন্তু রিমুভ করা যাচ্ছে না। আমি আপনাদেরকে যে দুটি ভার্সন নিয়ে কথা বলবো, ক্যাপকাট অ্যাপসের আপনার ভার্সন কত সেটি আমি ভিডিওর শেষে বলছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন, তাহলে আপনি আজকের এই ভিডিওটিতে সকল ধরনের সমস্যা সমাধান করতে পারবেন। প্রথম নাম্বারই যে ক্যাপকাট অ্যাপসের ভার্সনটি আপনাদেরকে বলবো, 13.3.0 ভার্সনের ক্যাপকাট অ্যাপসের থেকে আপনারা কীভাবে ওয়াটারমার্ক রিমুভ করবেন, যে লেখাটি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি আবারও বলি, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আপনার ক্যাপকাট অ্যাপসের ভার্সনটি কত আপনিও দেখে সমাধানটি করে নিতে পারবেন। এক ভার্সনের ক্যাপকাট অ্যাপস দিয়ে অন্য ভার্সনের ক্যাপকাট অ্যাপসে যদি আপনি কাজ করেন, তাহলে কিন্তু এই সমস্যাটি সমাধান করতে পারবেন না। তো চলুন, সোজা আপনি ক্যাপকাট অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। ক্যাপকাট অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর আমি ভিডিওতে বলেছিলাম যে 13.3.0 ক্যাপকাট অ্যাপসের ভার্সন থেকে আপনার রিমুভ করার জন্য এখানে দেখতেই পাচ্ছেন প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনারা 3 সেকেন্ডের একটা ভিডিও নিয়ে নেবেন। ভিডিও নিয়ে নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। এখানে হালকা একটু স্ক্রল করলে এখানে দেখতেই পারবেন, আমার ক্ষেত্রে কিন্তু নিচে ক্যাপকাটের লোগোটি শো করছে। আপনাদের ক্ষেত্রে যে কোনো 4 কর্নারের এক কর্নারে কিন্তু শো করতে পারে। এখানে দেখতেই পাচ্ছেন, এইখানে আমার কিন্তু নিচে ক্যাপকাটের লোগোটি শো করছে। এই লোগোটি আপনারা কিভাবে রিমুভ করবেন 13.3.0 এই ভার্সন থেকে রিমুভ করার জন্য আপনাদেরকে একদম উপরের দিকেই লক্ষ্য করুন। লক্ষ্য করলে এখানে দেখতে পারবেন একটি অ্যারো আইকন। এই অ্যারো আইকনের উপর ক্লিক করে দিবেন। অ্যারো আইকনের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতেই পারছেন ওয়াটারমার্ক বলে একটি অপশন, একদম সাইডে দেখতে পাচ্ছেন ক্যাপকাট বলে একটি অপশন। এই ক্যাপকাট অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। এইখানে 4টি অপশন দেখতে পারবেন। এই 4টি অপশনে যখনই ক্লিক করে দিবেন, সেই ওয়াটারমার্কটি কিন্তু এইখানে ক্লিক করে উপরে চলে যাবে। এই সাইডে ক্লিক করে কিন্তু এই সাইডে চলে আসবে। 4 কর্নারের যে কোনো এক কর্নারে ক্লিক করলে কিন্তু সেই ওয়াটারমার্কটি সেই এক সাইডে চলে যাবে। এবার আপনাদেরকে রিমুভ করার জন্য এখানে দেখতেই পাচ্ছেন হাইডিং বলে একটি অপশন। এই হাইডিংয়ের জায়গায় 13.3.0 সেই ক্যাপকাট অ্যাপসের ক্ষেত্রে এইখানে আমার দেখাচ্ছে প্রো ভার্সন, আপনাদের সেই ক্ষেত্রে দেখাতে পারে ফ্রি বলে একটি অপশন। সেই ফ্রি থাকলে আপনারা এখানে ক্লিক করে সেটা ফ্রি করে দিলেই কিন্তু এই ক্যাপকাটের লোগোটি এবং ওয়াটারমার্কটি রিমুভ করতে পারবেন সেই ক্যাপকাট অ্যাপসের ভার্সন থেকে। দ্বিতীয় নাম্বার যে ক্যাপকাট অ্যাপসের ভার্সনটি আপনাদেরকে বলবো, এই ভার্সনটি হলো 13.0.0। এই ভার্সন থেকে আপনারা কিভাবে ক্যাপকাট অ্যাপসের ওয়াটারমার্ককে রিমুভ করবেন, এইখানে দেখতেই পাচ্ছেন সেটিং বলে একটি অপশন। আপনারা এই সেটিং অপশনের উপর ক্লিক করে দিবেন। সেটিং অপশনের উপর ক্লিক করে দিলে এখানে দেখতেই পাচ্ছেন দ্বিতীয় নাম্বার যে অপশনটি দেখতে পাচ্ছেন, এটা আপনাদের অন থাকলে আপনারা এটাকে ক্লিক করে একদম নিচে দেখতে পারবেন ডিসকানেক্ট বলে একটি অপশন। আপনারা ডিসকানেক্ট করে দিলে কি হবে, আপনাদের ভিডিওর শেষ প্রান্তে যে ক্যাপকাটের লেয়ারটুকু থাকে সেই লেয়ারটুকু আর আপনাদেরকে টাচ করে ডিলিট করতে হবে না। আশা করি খুব সহজেই বুঝতে পেরেছেন। একদম নিচের দিকেই যদি লক্ষ্য করেন, এইখানে দেখতেই পাচ্ছেন বিজনেস ক্রিয়েটর মুড বলে একটি অপশন। আপনারা এই বিজনেস ক্রিয়েটর মুডের উপর যখনই আপনারা ক্লিক করে দিবেন, তখন কিন্তু এইখান থেকেও আপনারা ওয়াটারমার্কটি রিমুভ করতে পারবেন। 13.0.0 ক্যাপকাট অ্যাপসের ভার্সনে এরকম কিন্তু আপনাদের শো হবে। এখানে যদি আমরা ক্লিক করে দিই, ক্লিক করে দেওয়ার পর হালকা একটু রিলোড নিবে। রিলোড নেওয়ার পর আপনাদের সামনে পুনরায় এরকম ইন্টারফেস শো হবে। দেখতেই পাচ্ছেন আমাদের ক্যাপকাট অ্যাপসের বিজনেস ক্রিয়েটর মোডটি কিন্তু অন হয়ে গেছে। যেহেতু আমার ক্যাপকাট অ্যাপসের ভার্সনটি 13.0.0, আমার ভার্সন থেকে যখনই আমি ক্রিয়েটর বিজনেস মুড অন করে দিছি, তখনই কিন্তু আমাদের এই ক্যাপকাটের লোগোটি কিন্তু ওয়াটারমার্কটি রিমুভ হয়ে গেছে। আপনাদেরকে বলে রাখি, আপনাদের মোবাইলের নেট কানেকশন ছাড়া কিন্তু কখনোই হবে না। আপনাদের মোবাইলের ডাটা অথবা ওয়াইফাই কানেকশনটা কিন্তু অন থাকতে হবে। এর আগে আপনাদেরকে প্রথম নাম্বারে যে কথাটি বলেছি 13.3.0 ক্যাপকাট অ্যাপসের ভার্সনটি ওইভাবে আপনারা ফ্রি করে নেবেন।
তাহলে কিন্তু ওয়াটারমার্কটি রিমুভ হয়ে যাবে। যেহেতু আমার 13.0.0 এই ক্যাপকাট অ্যাপসের ভার্সনটাতে এরকম ইন্টারফেস, এইভাবেই ওয়াটারমার্কটি রিমুভ করতে হয়, সেজন্যই কিন্তু এখানে রিমুভ করে নিলাম। এই দুটি ভার্সন থেকে এইভাবেই মূলত ওয়াটারমার্কটি রিমুভ করতে হয়। এই দুটি ভার্সনই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই দুটি ভার্সন থেকে আপনারা খুব সহজেই ক্যাপকাটের ভিডিওতে যে ওয়াটারমার্কটি থাকে সেই ওয়াটারমার্কটি রিমুভ করতে পারবেন। এবার আপনাদের ক্যাপকাট অ্যাপসের ভার্সন কত আপনারা কিন্তু অনেকেই জানেন না। সেই ক্যাপকাট অ্যাপসের ভার্সনটা দেখার জন্য এখানে দেখতেই পাচ্ছেন সেটিং আইকন, আপনারা সেটিং আইকনের উপর ক্লিক করে দিবেন। সেটিং আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর হালকা একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতেই পারবেন নিচে ভার্সন বলে একটা অপশন। আমি যে বলেছি আমার ক্যাপকাট অ্যাপসের ভার্সনটি হলো 13.0.0 ক্যাপকাট অ্যাপসের ভার্সন। আপনাদের ভার্সনটি কত এখান থেকে দেখে নেবেন। যদি আপনাদের এই দুটি ভার্সন থাকে তাহলে তো আপনারা সমাধান করে নিতে পারবেন। যদি আপনাদের অন্য ভার্সনের ক্যাপকাট অ্যাপসটি থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার ক্যাপকাট অ্যাপসের ভার্সন কত। পরবর্তী নিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করছি ভালোভাবেই বুঝতে পেরেছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।